রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় দলীয় উদ্যোগে ছোট আয়োজন। শাপলাকলিতেই আগামীর পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে এক আলোচনা সভায় দলটির সদস্য সচিব দেশের বর্তমান ব্যর্থতার দায়ভার গতানুগতিক রাজনীতি চর্চা করা দলগুলোর বলে মন্তব্য করেন। গণভোট ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান কঠোর সমালোচনাও করেন তিনি। বলেন যে ৩১ দফাকে জনগণ ৩৬ দফা করে দিতে পারে সে ভাবনা নেই বিএনপির। ৩১ দফার মধ্যে আর সীমাবদ্ধ নাই। বাংলাদেশের মানুষ যে ৩১ দফাকে ৩৬ দফা করতে পারে সেই ভাবনাটা আর বিএনপির মধ্যে নাই। তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সঙ্গে যে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই। এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারি মনোনয়ন পরবর্তী ভাঙচুরের কথা উল্লেখ করে মন্তব্য করেন, দেশে বিএনপির অলিখিত হরতাল চলছে। তখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য জোটে আসা শুরু করলাম। জায়গায় জায়গায় হরতাল, জায়গায় জায়গায় হলো রোড ব্লকের। তো এইসব সন্ত্রাসী কার্যক্রম, গডফাদারগিরি, এগুলো তো আমরা আগেই বলে আসছি। এগুলো যদি বন্ধ না করতে পারি বাংলাদেশে আসলে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারবো না। সামান্য একটা আসন আর টাকার কাছে যাতে নিজেদের টুপি পাঞ্জাবি বিক্রি না করে সেজন্য ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। হুঁশিয়ারি দেন, লন্ডনের ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে পতন হবে। যদি জোর জবরদস্তি করে মানে ইউনুসের সাথে ডিল করে, লন্ডনে তো একটা ডিল হয়েছিল, আবারই বাংলাদেশে হলো ওই ডিলের নতুনভাবে আবারই সেই ডিলকার চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায়ও যায়, বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে। আবার মানে শির তো দূরের কথা, পাগড়ি, টুপি, পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে। এজন্য তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে, সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না। এছাড়াও সভায় নেতারা দাবি করেন, সনদ বাস্তবায়নে যারা বাধা দিচ্ছে তাদের একটা গোষ্ঠীর সংস্কার চায় না, আর একটা নির্বাচনও চায় না। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।